হ্যালো গাইস, তো আজকে একটা ভিডিও বানাচ্ছি। অনেক দিন বাদে বলতে গেলে ভিডিও বানাচ্ছি। আচ্ছা, বই আমার কাছে বই অনেক আছে, মানে কোথায় কি রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। তো মাঝে কয়েকজন দেখছি কমেন্ট করছে যে আমি নাকি পুরনো বই কিনি, স্টকে কিনি, হ্যান ত্যান, যাই হোক অনেকেই অনেক কথা বলবে। তো হ্যাঁ, আমি পুরনো বই কালেকশন করি, এটা আমি এখন বলছি। পুরনো বই, যেমন এই বইটা দেখছেন ফ্যান্টম 14 এবং 15, দুটো বই আমি কালেকশন করেছি। ঠিক আছে, সব পুরনো বই, কারণ এগুলো নতুন তো পাওয়া যায় না। আমার কমিক্স হয়, কমিক্সকে আপনারা সম্মান দিন। অনেকে অনেক কথাই বলছেন, তাদের জন্যই আমি বলি, তাদের যদি কোনো অসুবিধা হয় তাদের চ্যানেলে ভিডিওটা দেখবেন না, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই, ওরম চ্যানেলের সাবস্ক্রাইবারদের আমার কোনো প্রয়োজন নেই। যারা বইকে নিয়ে অপমান করে তাদেরকে আমি সম্মান দিই না, ঠিক আছে? তো আমি স্টার্ট করছি আজকে ফার্স্ট এই বইটা দিয়ে স্টার্ট করছি। এই বইটা আমি নেক্সট ভিডিওর জন্য দেখাবো, তোমাদের বলে রাখছি। ফ্যান্টম ডাইজেস্ট নম্বর 15, ঠিক আছে? এটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো এটা আগে দেখি এটা গল্পটা কী আছে। এটা হচ্ছে রহস্যময় আগ্নেয়গিরি। বইটা আমি অনেক কষ্টে খুঁজে বার করলাম। হ্যাঁ, তো এখানে ভদ্রমণ্ডলী আমাদের বাঁদিকে বিশাল আকার আগ্নেয়গিরি। তো আগ্নেয়গিরি আমাদের যাচ্ছে এদিকে অন্ধ মহাদ্বীপ, প্রাচীন যুগের রহস্যময় দ্বীপ। যাই হোক, এই দেখা হচ্ছে বইটি। আমি ডিটেলস গল্পে যাচ্ছি না। আমি অনেক দিন আগে তোমাদের এই বইটা দেখিয়েছিলাম, তো অতটা ভালো কেউ কমেন্ট করেছিল, ভালো করে বুঝতে পারছি না। কিন্তু আমি দেখো এদের প্যানেলগুলো দেখো ছোটো ছোটো করে, ব্যাস পড়তে কিন্তু ভালোই লাগতো সেই সময়। তো আমি বইটা দেখাচ্ছি, গল্পে যাচ্ছি না। গল্পটা কিন্তু খুব ভালো। তোমরা যদি গল্পের ব্যাপারে কেউ জানতে চাও তো কমেন্ট করো, আমি সম্ভব হলে গল্পটা পুরোপুরি দেখাবো। কারণ এত ছোটো ছোটো লেখা, যেগুলোকে খুঁটিয়ে বলা খুবই সুন্দর। আমি বইটা শুধু দেখাচ্ছি, বইটা কত সুন্দর। তোমরা ডায়মন্ড কমিক্সের ফ্যান্টম আমার সবথেকে বেস্ট লাগতো, ঠিক আছে? ডায়মন্ড কমিক্সের ফ্যান্টম সেরা, ফ্যান্টম ছাড়া অন্য কিছু আমি ভাবতাম না। হ্যাঁ, তারপর হচ্ছে চাচা চৌধুরী তো আছেই। এ দেখো বইটা দেখো, এই আগ্নেয়গিরি সম্বন্ধে। জঙ্গল রক্ষী দল আগ্নেয়গিরির ওপরে শেষবারের মতো দৃষ্টিপাত করে। জঙ্গল রক্ষী দলকে নিয়ে কাহিনি এটা, ঠিক আছে? কটা গল্প আছে খালি দেখি। ফ্যান্টম এ বেশিরভাগই গল্প কিন্তু ইন্দ্রজালে বেরিয়েছে, ঠিক আছে? ইন্দ্রজাল পরেই ডায়মন্ড আসে, ইন্দ্রজাল বন্ধ হয়ে যাওয়ার পরে। যেমন এই ছবিটা, এটা কিন্তু ফ্যান্টম ডাইজেস্ট নম্বর 13তেও আছে। আমার কাছে 13 নেই, ঠিক আছে? 13তেও আছে। এই আগ্নেয়গিরির মধ্যে ফ্যান্টম যাচ্ছে, দেখো রহস্যময় আগ্নেয়গিরি। কত বড় বড় পোকা আছে, ঠিক আছে? আগ্নেয়গিরির ওপরে এটা খুব রহস্যময় আগ্নেয়গিরি। এটা গল্পটা যেটুকু আমি বুঝছি, আগ্নেয়গিরির মধ্যে বিলুপ্তপ্রায় প্রজাতির রয়েছে। এখানে আমার ফ্যান্টম বলছে যত নিচে যাচ্ছি ততই জায়গাটা গরম হয়ে উঠছে, ঠিক আছে? নিজের রাস্তা চিহ্ন রেখে যাওয়ার উচিত ফেরার সুবিধার জন্য। তো যাই হোক, বিলুপ্তপ্রায় প্রজাতিকে নিয়ে হারিয়ে যাওয়ার জুড়ি, লবার কর্নেল, যেটা দেখলে কত বড় ব্যাঙ দেখো, ঠিক আছে? বিভিন্ন টাইপের জীব রয়েছে। এই গল্পটা কিন্তু খুব সুন্দর গল্প। একটাই গল্প রয়েছে যতদূর মনে হচ্ছে, এত বড় গল্প, একটাই গল্প রয়েছে। এই গল্পটা রিপিটেডও আছে। টোটাল পেজ আছে তোমাদের বলে রাখি 103, ঠিক আছে? টোটাল 103 গল্প। গল্পটা কিন্তু খুব সুন্দর। আগ্নেয়গিরির কাহিনীর ওপর, সবসময় আগ্নেয়গিরি রিসার্চ করতে গিয়ে ওরা কিরম বিপদে পড়ে যায়, ফ্যান্টম উদ্ধার করে, এই নিয়েই গল্প, ঠিক আছে? এত ছোটো ছোটো লেখা, যেগুলোকে আমি ধীরে ধীরে যদি আমি ভিডিও বানাই, একটা ভিডিও 5 ঘন্টা হয়ে যাবে, যেটা করা সম্ভব না। যেমন এখানে দেখা যাচ্ছে, লঙ্গ রাজা, আমার জন্য গরম নদীর মোহনা অপেক্ষা করো। তো এই হলো ছোট্ট একটি কাহিনী। হ্যাঁ, এই হচ্ছে গল্পটার। আমি গল্পের বেশি দূর গেলাম না। ফ্যান্টম ডাইজেস্ট নম্বর 14, যেহেতু আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, আমি অ্যাকচুয়াল পেয়েছি এই বইটা খুঁজে। আমি এটার সাথে এটার পর হওয়া উচিত, তো আমার ছিল না বলে এটা আমি এখন ভিডিও করলাম না। তো নেক্সট ভিডিওতে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।